সেদিন চলে গেছিলাম আসানবনি বান্ধবীর বোনপোর বিয়েতে। সেখানে গিয়ে কি কি করেছিলাম না করেছিলাম সবকিছু থাকবে এই ব্লগে। তাহলে চলো ব্লগটা প্রথম থেকে শুরু করি। তো সেদিন সকাল সকাল রেডি সিডি হয়ে চলে এসেছিলাম আমাদের চিচুরিয়া মোড় আসানসোলের বাসে চাপার জন্য। রাখি কিন্তু আমার সাথে যায়নি, আমি একাই গেছিলাম। রাখি জাস্ট আমাকে ওখানে ছাড়তে গেছিল। আর কিছুক্ষণ বাসের জন্য অপেক্ষা করার পর আমি বাস পেয়েও গেছিলাম। তারপর রাখি ঘর চলে গেছিল আর আমি তো বাসে চেপে চলে এসেছিলাম আসানসোল। তারপর কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেছিলাম আসানসোল বাস স্ট্যান্ড। আসানসোল বাস স্ট্যান্ড থেকে আবার আরেকটি বাসে চেপে আমি চলে গেছিলাম আসানবনি। যেহেতু আমি একাই গেছিলাম, তার উপর জায়গাটা আমার একদমই চেনা লয়, আমি কখনোই ওই জায়গাটাকে যাই নাই, সেই জন্য আমার একটুকু ভয় লাগছিল যদি ঠিকঠাক মতন পৌঁছাতে না পারি। কিন্তু যাই হোক আমি অবশেষে ঠিকঠাক করে পৌঁছেই গেছিলাম। তো গাইস ফাইনালি 1 মাস পর আমার বান্ধবীর সাথে দেখা হলো। বান্ধবী, হ্যাঁ 1 মাস। আশা করছি তোমরা সবাই চিনতেই পারবে। আর আমরা এসছি এই জায়গাটাকে, দাঁড়া নামটা তোমাদেরকে একবার ভালো করে দেখায়। এই যে দেখো এই জায়গাটাতে এসছি এখন। বান্ধবী কার বিয়ে? আমার দিদির ছেলে, মানে আমার বোনপোর বিয়ে। আচ্ছা যাই হোক, বান্ধবীর বোনপোর বিয়ে এসছি। বান্ধবী তুই নতুন ফোন কিনেছিস, ফোনটা দেখা। এই যে গাইস এখনো পর্যন্ত নতুন ফোন কেনার পার্টি দেয় নাই। পার্টি দেবো আজকে। আজ না, আজকে তো আজকে পার্টি দেবো না, আজকে এত খেতে পারবো না, কালকে স্পেশাল পার্টি। তোমরা যদি নিতে চলে আসো। গাইস তোমাদেরকে ইনভাইট করছি, তোমরা যদি নিতে চাও তো চলে আসবে। একদম পার্টি। আজকে অনেক মজা করব, ঘুরবো ফিরবো, আর অনেক ফটো তুলবো, অনেক ভিডিও বানাবো। তোমরা সব দেখতে পাবে। একদম বিরক্ত বোধ হয়ে যাবে, তোমাদের বিরক্ত লেগে যাবে। পর সুমির বাড়ির যেমন ওই গৃহপ্রবেশের ভিডিও এসেছিল না। যাই হোক ঠিক আছে, তো চলো আগে ঘর যাই। এখনই মুড়ি টুড়ি খেলাম এসে করে, এখন ঘর যাই একটু রেস্ট করি, তারপর তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো, ঠিক আছে? বললাম তো যে একটু রেস্ট করব। ঘর এসে দেখছি এই ছেলের কাণ্ড দেখো কি করছে। তোমরা এরকম কে কে করতে পারবে অবশ্যই কমেন্ট করে জানাবে, মানে কে কে করতে পারো আর কি। তোমরা দেখো আমি তো অবাক হয়ে গেছিলাম। ঠিক আছে নেমে গেল, দাঁড়া। বাবারে কি করে করছে দেখো, দেশ লাইটাকে কেমন মুখে ভরে দিয়েছে, জ্বালাই পড়ে। আরে ভাই ছেড়ে দে না, কিছুতে না হলে ভাই। গাইস এটা হচ্ছে কি ট্যালেন্ট, বিনা পয়সার ট্যালেন্ট। মা কি করে হচ্ছে, জলে যায়নি মুখটা। সবাই পারবে, এর কিছুই লইতে না। গাইস কারা কারা, মানে তোমরা কেউ কি এরকম ট্যালেন্ট আছে তোমাদের মধ্যে, মানে এরকম করতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে যদি করতে পারো তো কমেন্টে বলবে, ঠিক আছে? তারপর কিছুক্ষণ রেস্ট করার পর আমরা চলে গেছিলাম দুপুরের খাবার খেতে। খাবার দাবার খাওয়ার পরে আমরা একদম সবাইকে রেডি সেডি করাচ্ছি, যেহেতু আমি মেকআপ করার জন্যই গেছিলাম, তাই সবাইকে রেডি সেডি করার পরে আমরা একদম ঝাঁকানাকা মামুনি সেজে একদম চলে গেছিলাম বিয়ে বাড়ি। তোমাদের কাছে ঝাঁকানাকা নাও লাগতে পারে, কারণ আমি আগেই বলেছি সবার পছন্দ কিন্তু ভালো হয় না। গাইস জাস্ট মজা করলাম, ঠিক আছে, সেরকম কোনো ব্যাপার না। তারপরে আমরা চলে গেছিলাম খাবার খেতে, কারণ বিয়ে ঘরে কিন্তু আগে খাবার খেয়ে লিয়াই ভালো, নাহলে বাবা জায়গা পাবে। তাই যখন জায়গা পাবে তখন অন্তত খেয়েই নেবে, তারপর যা করবে করবে। যাই হোক তারপর সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছিল। তারপর জলদি জলদি করে খাবার খাওয়ার পর আমি চলে গিয়েছিলাম স্টেজে, কারণ বর বউয়ের সাথে তো ফটো তুলতে হবে। যাওয়ার পর দেখি স্টেজ ফাঁকা, বর বউই নাই। কি জ্বালা, বর বউকে কোথায় খুঁজে পাবো। তারপর গোটায় খুঁজতে খুঁজতে ডান্স ফ্লোরের সামনে এসে দেখি এখানে এরা ডান্স করছে, তাহলে স্টেজ আর কি করে খুঁজে পাবো। তারপর এদের দুজনকে একসাথে ডান্স করতে দেখে না আমার মনে খুব দুঃখ হলো। এবার কেন জিজ্ঞাসা করো গাইস, আরে সবার বিয়ে হয়েছে, শুধু আমারই হচ্ছে না, তাহলে কি আমার আর বিয়ে হবে না? তারপর এটা নিয়ে ভাবতে ভাবতে আমার খুব মন খারাপ লাগছিল, তাই আমি চলে এলাম ডান্স ফ্লোরে ডান্স করার জন্য, কারণ আমি আবার বেশিক্ষণ বাবা মন খারাপ করে থাকতে পারি না। তারপর তোমরা তো জানোই আমি হালকা নির্লজ্জ বেটি, আর বিয়ে বাড়ি যাব, সেখানে বান্ধবীরা থাকবে, ডান্স করব না সেটা হইতেই পারে না। আর আমি যেখানে গেছিলাম ওখানে যাওয়ার পর যে আমার এত ভালোবাসার মানুষদের সাথে দেখা হবে আমি সেটা ভাবতেই পারি না। এত দূরের মানুষও যে আমার ভিডিও গালা দেখে আমি সেটা জানতুমই না, গেলুম বলে জানতে পারলাম। ভালোবাসার মানুষদের কথা যখন উঠলোই, তাহলে চলো কিছু ভালোবাসার মানুষদের মিষ্টি মিষ্টি কমেন্ট গালা পড়িলি। সবিতা দাস কমেন্ট করেছে, বোন আমি চিচুরিয়া ডাঙ্গালপাড়া থেকে দেখলাম ভিডিওটা, আমি তোমার ভিডিও দেখি, আমার তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল, ধন্যবাদ। বাধ্যকর কমেন্ট করেছে, আমি তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে, আমার নাম নিবে প্রদীপ বাধ্যকর, আমি জামুরিয়া থেকে দেখি, এই যে তোমার নাম নিলিলুম। পম্পা থান্ডার কমেন্ট করেছে, হাই আমি আসানসোল থেকে দেখছি, ধন্যবাদ। গঙ্গা সূত্রধর কমেন্ট করেছে, আমি পুরুলিয়া থেকে দেখছি, আমার নাম গঙ্গা, নামটা নিও বোন, তোমার ভিডিও আমার খুব 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 ভালো লাগে, এই যে তোমার নামটা নিয়ে আর আমার তরফ থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা রইল। স্বপ্না আঙ্কুরিয়া কমেন্ট করেছে, আমি উখরা থেকে দেখছি,
স্বপ্না আঙ্কুরিয়া। ধন্যবাদ তোমাদের সবাইকে, অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। যাই হোক, ডান্স করতে করতে তোমাদের কমেন্ট গুলাও আমি পড়ে নিলাম। তারপর ডান্স করার পরে আমরা চলে এসেছিলাম ঘর, আর এটা হচ্ছে তার পরের দিন, যখন আমি এবার রেডি সেডি হয়ে ঘর যাবার জন্য বেরোন গেছি। যেহেতু আগের দিন অনেক ডান্স করেছিলাম আর অনেক রাতে ঘুমাচ্ছিলাম, সেজন্য ঘুম থেকে ওঠার পর চোখ গলা ভীষণ ভারী ভারী লাগছিল। আমার একদমই ঘর আসতে ইচ্ছা করছিল না, কারণ পা গালা এত ব্যথা করছিল। কিন্তু তবুও যেহেতু ঘর আসতে হবেই, তাই কিছু করার নাই, পা ব্যথা করুক আর চোখ ভারী লাগুক, তো সেই জন্য আমি একদম তাড়াতাড়ি রেডি হয়ে বেরাং গেছিলাম ঘর যাওয়ার জন্য। আমার এই ব্লগটার কোনো মাথা মুন্ডু তোমরা খুঁজে পাবে না, আমি নিজেই খুঁজে পাই নাই। তাও যেহেতু ব্লগটা করেছিলাম, সেজন্যই ভাবলাম যে পোস্ট করেই দিই। তোমরা কারা কারা ব্লগটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানাবে। আর আমি যেখানে গেছিলাম না আসান বনি, সেখান থেকে যদি কেউ ভিডিওটা আমার দেখে থাকো তাও কমেন্ট করে জানাবে, তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের নাম গালা লুবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে।